ঈদগাহ ময়দানে যাবার এমন একটা মুহূর্ত আছে, ওই মুহূর্তটা ঈদগাহ ময়দানেই আল্লাহ বেগুনাহ মাসুম করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে ঈমানওয়ালা মুসলমান, মন খারাপের কোনো জায়গা নেই। বাদশাহ সুলতান মাহমুদ সবকতগীন তিনি বর্ণনা করেন, জঙ্গল এলাকায় যারা বাস করে, জঙ্গল এলাকায় যারা থাকে, আর আমাদের গ্রাম বাংলায় যখন ঘন বসতি, গাই গাই বাড়ি, গাই গাই বালাখানা, গাই গাই বিল্ডিং, জঙ্গল এলাকার বসতি বাড়ির একটু পৃথক পৃথক দূরত্ব দূরত্ব বাড়ি। বলে এক বাড়িওয়ালার, সেই বাড়িওয়ালার বাড়িতে একটা মোরগও ছিল, একটা গাধাও ছিল, একটা কুকুরও ছিল। এক বাড়িওয়ালা তিনটে জিনিস পুষতেন, একটা মোরগ, একটা গাধা আর একটা কুকুর। হঠাৎ একদিন সকালবেলা বাড়িওয়ালার গিন্নি চিৎকার দিয়ে কান্নাকাটি করে, চিৎকার দিয়ে কান্নাকাটি করে। স্বামী জিজ্ঞাসা করে কান্নার কারণ কি? বাড়িওয়ালার গিন্নি বললেন, তুমি হয়তো জানো না, ভোরবেলা ফজরের সময় যার আওয়াজে ঘুম ভেঙে যেত, যার আওয়াজে ফজরের নামাজ পড়তাম আমরা, যার আওয়াজে তাহাজ্জুদে উঠতাম, তাহাজ্জুদের নামাজ আদায় করতাম, আমাদের বাড়ির সেই মোরগটা। ভোরবেলা কার আওয়াজ বেশি পাওয়া যায়? মোরগের। তো ভোরবেলায় কোনদিন কুকুর ডাকতে দেখেছেন? গাধা, হাঁস, গরু, মোরগ বেশি ডাকে। তাই গিন্নি বললেন, তুমি হয়তো জানো না, যার আওয়াজে তাহাজ্জুদ পড়তাম, যার আওয়াজে ফজর পড়তাম, আমার সেই পোষা মোরগটা আর পৃথিবীতে নেই, মারা গেল। মোরগটা মারা গেল। স্বামী আর বিলম্ব না করে স্ত্রীর কথা শুনেই বললেন আলহামদুলিল্লাহ। স্ত্রী বললেন, তুমি একটা মানুষ, ভালো কাজে আলহামদুলিল্লাহ পড়তে হয়, তো মারা গেছে মানে আলহামদুলিল্লাহ বলার জায়গা নাই, এখানে তো বলবে ইন্নালিল্লাহ। একটা বিপদ হলো, আর তুমি এই বিপদে ইন্নালিল্লাহ না বললে আলহামদুলিল্লাহ বললে। স্বামী তখন বললেন, বিবি রাগ করো না, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। ঠিক কিছুদিন যাবার পরে ওই বাড়িতে একটা কুকুর ছিল, কুকুরটাও মারা গেল। হঠাৎ সকালবেলা বিবির কান্না, বিনিয়ে বিনিয়ে কান্না। স্বামী জিজ্ঞাসা করলেন, বিবি গো, কান্নার কারণ কি? কি জন্য কাঁদো একবার বলো। বিবি বললেন, স্বামী গো, আমার বাড়িতে যে কুকুরটা ছিল, ওই কুকুরটা আজ সকালবেলা উঠে দেখলাম আর বেঁচে নেই, কুকুরটাও মারা গেল। জানো যে কুকুরটার জন্য আমার বড় কষ্ট হয়, এই কুকুরটার কারণে। স্বামী সাথে সাথেই বললেন, বিবি যা চলে গেছে এর জন্য দুঃখ করো না। স্বামী সাথে সাথেই আবার পড়লেন আলহামদুলিল্লাহ। গিন্নি রেগে গেলে, তুমি একটা মানুষ, ওদিক মোরগ মরে গেল, সেখানে আলহামদুলিল্লাহ, আজকে কুকুর মরল, এখানেও আলহামদুলিল্লাহ। কোন মরা সংবাদ যদি, বিপদের সংবাদ যদি কানে আসে, তো একবার তো পড়া উচিত ইন্নালিল্লাহ। স্বামী বললেন, বিবি রাগ করো না, আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। আবার চলল সাংসারিক জীবনের জীবন জিন্দেগির মেলবন্ধন। আবার কিছু মাস অতিবাহিত হয়ে গেল, তাহলে মোরগও মরে গেল, কুকুরও মরে গেল, বাকি আছে কি? জোরে বলেন। আবার কয়েক মাস অতিবাহিত হবার পরে একদম ভোরবেলা বিবির কান্না, বিনিয়ে বিনিয়ে কান্না, কান্নাকাটির কারণে বাড়ি অস্থির। স্বামী ফজরের নামাজ আদায় করে বিবিরে বললেন, বিবিরে এত বিনিয়ে বিনিয়ে কান্নার কারণ কি একবার বলো। বিবি বললেন, স্বামিনী গো, বাড়িতে যে গাধাটা ছিল, যে গাধাটার উপরে মাল বহন করত, কাঠ কেটে জঙ্গল থেকে কাঠের বোঝা গাধার উপর চড়ে গাধার পিঠে তুলে গৃহে আনতে, ওই গাধাটা আজ ভোরবেলা
হঠাৎ আমি ওই ঘরেটাই গিয়ে দেখলাম গাধা মাটিতে স্তব্ধ হয়ে পড়ে রয়েছে, নরম চরণ কিছু নেই। তাই যে গাধাটা ছিল গাধাটাও মারা গেল। স্বামী সাথে সাথেই বললেন, বিবি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটাই করে ভালোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি এবারে কান্নাকাটি বাদ দিয়ে স্বামীরে বলে, তোমার এতদিন ইবাদত বান্দিগি করছো, বিপদ মুসিবতে বলতে হয় ইন্না লিল্লাহ, আর মৃত্যুর সংবাদ, বিপদের সংবাদ পড়ে আলহামদুলিল্লাহ পড়ছো কেন? তাহলে যে তিনটে শখের আশার জিনিস ছিল তিনটেই শেষ। হঠাৎ কয়েকদিন পরে হঠাৎ জঙ্গলে সকাল হয়ে গেল, পৃথক পৃথক বাড়িগুলো থেকে কান্নার আওয়াজ, এত কান্নার আওয়াজ। স্বামী বিবিরে বলছে, বিবি গো, পাশের বাড়িটা একবার চলো, পাশের বাড়িটা একবার চলো। কেন এত কান্নার আওয়াজ? কেন এত কিসের রোনাজারি? কিসে এত করন্দন? কি মুসিবতে না জানি তারা আছে, একবার চলো। তার কাছে যে একবার জিজ্ঞাসা করি কি কারণে এত কান্নাকাটি। বিবি স্বামী বিবিকে নিয়ে পাশের এক বাড়িতে যেয়ে বললেন, কি ব্যাপার, এত কান্নাকাটির কারণ কি? সেই বাড়িওয়ালা বলছে, জানো, গতকাল রাত্রে দস্যুর দল, ডাকাতের দল, বদমাইশের দল, চোরের দল আমাদের বাড়িতে ঢুকে আমাদের বাড়িতে যা কিছু ছিল সব উজাড় করে নিয়ে চলে গেল। স্বামী তখন বিবিরে বললেন, বিবি গো, সমস্ত বাড়ি তো ডাকাত পড়লো, দস্যু দল সব উজাড় করে মাল সম্পদ নিয়ে চলে গেল। ওরে বিবি, সব বাড়ি তো ডাকাতি হলো, আমার বাড়ি কেন, আমার বাড়ি পর্যন্ত ডাকাত আসলো না কেন জানিস? বিবি বলল, স্বামী গো, না, কিভাবে জানবো?